Hello, Assalamualaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Stitching. This is Mohammad Raihan Rana. Today, my selected topic is use of should. How to make many sentences using should. So, আজকে আমরা দেখব শুটের ব্যবহার এবং কিভাবে এটা দিয়ে শত শত বাক্য তৈরি করা যায়। যারা সাথে থাকবে তারা শিখতে পারবে একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়। সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে। আমি আজকে যে ক্লাসটা করব সেটা হলো শুটের পার্ট 3। আজকে আমাদের শুট নিয়ে লাস্ট ক্লাস। যারা আরও 2টি ভিডিও দিয়েছি, যারা ওই ভিডিওগুলো না দেখছে তারা ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হলো। সামনে আমরা এখন দেখব সেটা হলো পার্ট 3। যেমন আমি বললাম আমার যাওয়া উচিত হচ্ছে, আমার যাওয়া উচিত হচ্ছে। এর ইংরাজি কী হবে? এর ইংরাজি হবে আই শুড বি গোয়িং। আমার যাওয়া উচিত হচ্ছে, আই শুড বি গোয়িং। এখন যদি বলি তোমার যাওয়া উচিত হচ্ছে, তাহলে কি হবে? আমরা জানি ইউ মানে তোমার, ইউ শুড তোমার উচিত, ইউ শুড তোমার উচিত, ইউ শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে, ইউ শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে। তার যাওয়া উচিত হচ্ছে হি শুড বি গোয়িং, তার যাওয়া উচিত হচ্ছে হি শুড বি গোয়িং। সো আমরা স্ট্রাকচার যদি দেখি তাহলে শত শত বাক্য কীভাবে তৈরি করা যায় সেটা বুঝে যাব। যেমন আমি প্রথম একটা সাবজেক্ট নিলাম স্ট্রাকচারে, স্ট্রাকচারটা হলো এই প্রথম সাবজেক্ট বসবে, তারপর বি বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি হবে, তারপর অবজেক্ট। আমি যখন বললাম, যেমন আমি প্রথম একটা সাবজেক্ট নিলাম আই, তারপর শুড বি, তারপর নিলাম গোয়িং। আই শুড বি গোয়িং আমার যাওয়া উচিত হচ্ছে। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি, যেমন তোমার যাওয়া উচিত হচ্ছে, তাহলে কি হবে? ইউ শুড বি গোয়িং তোমার যাওয়া উচিত হচ্ছে, ইউ শুড বি গোয়িং। আমাদের যাওয়া উচিত হচ্ছে, উই শুড বি গোয়িং। তার যাওয়া উচিত হচ্ছে, হি শুড বি গোয়িং। তাদের যাওয়া উচিত হচ্ছে, দে শুড বি গোয়িং। রানার যাওয়া উচিত হচ্ছে, রানা শুড বি গোয়িং। আমার খেলা উচিত হচ্ছে, আই শুড বি প্লেয়িং। তোমার খেলা উচিত হচ্ছে, ইউ শুড বি প্লেয়িং। তার খেলা উচিত হচ্ছে, হি শুড বি প্লেয়িং। আমার জানা উচিত হচ্ছে, আই শুড বি নাউইং। তোমার জানা উচিত হচ্ছে, ইউ শুড বি নাউইং। তার জানা উচিত হচ্ছে, হি শুড বি নাউইং। আমার হাঁটা উচিত হচ্ছে, আই শুড বি ওয়াকিং। তোমার হাঁটা উচিত হচ্ছে, ইউ শুড বি ওয়াকিং। তার হাঁটা উচিত হচ্ছে, হি শুড বি ওয়াকিং। আমার করা উচিত হচ্ছে, আই শুড বি ডুইং। তোমার করা উচিত হচ্ছে, ইউ শুড বি ডুইং। তার করা উচিত হচ্ছে, হি শুড বি ডুইং। এখন যদি আমি বলি, এখন যদি ভার্ব চেঞ্জ করে বলি, যেমন আমার যাওয়া উচিত হচ্ছে, আই শুড বি গোয়িং। আমার খেলা উচিত হচ্ছে, আই শুড বি প্লেয়িং। আমার জানা উচিত হচ্ছে, আই শুড বি নাউইং। আমার হাঁটা উচিত হচ্ছে, আই শুড বি ওয়াকিং। আমার সাক্ষাৎ করা উচিত হচ্ছে, আই শুড বি মিটিং। আমার পড়া উচিত হচ্ছে, আই শুড বি রিডিং। আমার করা উচিত হচ্ছে, আই শুড বি ডুইং। এভাবে শত শত বাক্য তৈরি করা যায়। তারপর যদি আমি বলি আমার কোনো কিছু করা উচিত হচ্ছে না, আমার যাওয়া উচিত হচ্ছে না, তোমার যাওয়া উচিত হচ্ছে না, তোমার এখানে যাওয়া উচিত হচ্ছে না, সকল শত শত বাক্য আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। সামনে ভিডিওটা দেখলে বোঝা যাবে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় দৈনন্দিন ব্যবহৃত বাক্যগুলো। যেমন আমি বললাম আমার যাওয়া উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি গোয়িং, আই শুডেন্ট বি গোয়িং। আমার যাওয়া উচিত হচ্ছে, আই শুড বি গোয়িং। আমার যাওয়া উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি গোয়িং। তোমার যাওয়া উচিত হচ্ছে, ইউ শুড বি গোয়িং। তোমার যাওয়া উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি গোয়িং। তার যাওয়া উচিত হচ্ছে, হি শুড বি গোয়িং। তার যাওয়া উচিত হচ্ছে না, হি শুডেন্ট বি গোয়িং। এখন যদি ভার্ব চেঞ্জ করে বলি, যেমন আমার খেলা উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি প্লেয়িং। আমার জানা উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি নাউইং। আমার হাঁটা উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি ওয়াকিং। আমার সাক্ষাৎ করা উচিত হচ্ছে না, আই শুডেন্ট বি মিটিং। তোমার যাওয়া উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি গোয়িং। তোমার যাওয়া উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি গোয়িং। তোমার খেলা উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি প্লেয়িং।
তোমার পড়া উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি রিডিং। তোমার পড়া উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি রিডিং। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, সেই জন্য আর বেশি দেখাইলাম না। যারা অরিজিনালি স্পিকিং শিখতে চাও তারা আরও কিছু ভার্ব দিয়ে তারপর এইভাবে প্র্যাকটিস করলে অনেকটা জড়তা কেটে যাবে এবং বলতে পারবে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, আমরা তো বাক্য তৈরি করা শিখে গেছি, বাট কীভাবে প্রশ্ন করব এবং কিভাবে এটার উত্তর দিব সেটা নিয়ে কাজ করা যাক। যেমন আমি একটা এখানে বাক্য নিলাম, ইউ শুড বি রাইটিং আ বুক। তোমার একটি বই লেখা উচিত হচ্ছে, ইউ শুড বি রাইটিং আ বুক। এখন যদি বলি তোমার একটি বই লেখা উচিত হচ্ছে না, ইউ শুডেন্ট বি রাইটিং আ বুক। এটা আমরা জানি, কিন্তু তারপরে আর জানি না। যেমন আমরা যদি প্রশ্ন করি, প্রশ্ন দুইভাবে করা যায়। প্রথমটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে শুধু, এটা শুধু হা এবং নাতেও অ্যান্সার দেওয়া যায়। তারপরেরটা হলো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করা। ওইটাতে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করলে সম্পূর্ণ বাক্যের অ্যান্সার দেওয়া লাগে এবং এটার বর্ণনা করা লাগে। যখন ডাব্লিউএস প্রশ্ন করার সময় আমরা খেয়াল রাখবো, যখন বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে ওই ভার্বটা সাবজেক্টের প্রথম চলে যাবে। যেমন এখানে আমি দেখছি ইউ শুড বি রাইটিং আ বুক, তোমার একটি বই লেখা উচিত হচ্ছে। ইউ শুড বি রাইটিং আ বুক, তোমার একটি বই লেখা উচিত হচ্ছে। এই যে এখানে শুডটা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। এটা যদিও মডেল ভার্ব প্রিন্সিপাল ভার্বের অনুপস্থিতিতে অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। এই শুডটা সাবজেক্টের সামনে চলে যাবে। যেমন আমি বললাম, এখানে দেখা যায় শুড ইউ বি রাইটিং আ বুক, তোমার কি একটি বই লেখা উচিত, তোমার কি একটি বই লেখা উচিত হচ্ছে। শুড ইউ বি রাইটিং আ বুক, তোমার কি একটি বই লেখা উচিত হচ্ছে। শুড ইউ বি রাইটিং আ বুক। এখানে প্রশ্ন আরটা হতে পারে, তোমার কি একটি বই লেখা উচিত হচ্ছে না। শুডেন্ট ইউ বি রাইটিং আ বুক, তোমার কি একটি বই লেখা উচিত হচ্ছে না। শুডেন্ট ইউ বি রাইটিং আ বুক। এখানে উত্তরও দুইটা হতে পারে, যেমন হ্যাঁ আমার একটি বই লেখা উচিত হচ্ছে, ইয়া আই শুড বি রাইটিং আ বুক। অথবা একটা অ্যান্সার হতে পারে, সেটা হলো নো আই শুডেন্ট বি রাইটিং আ বুক, আমার একটি বই লেখা উচিত হচ্ছে না। নেক্সট আমরা ডাব্লিউএস কোশ্চেন করব কিভাবে। ডাব্লিউএস কোশ্চেন করা অতি সহজ। যেমন আমি এখানে বললাম শুড ইউ বি রাইটিং আ বুক, তোমার কি একটি বই লেখা উচিত হচ্ছে। এটার সামনে শুধু ডাব্লিউএস কোশ্চেনটা বসাই দিলেই ডাব্লিউএস কোশ্চেন হয়ে যায়। যেমন এখানে দেখা যায় হোয়াই শুড ইউ বি রাইটিং আ বুক, তোমার কেন একটি বই লেখা উচিত হচ্ছে। হোয়াই শুড ইউ বি রাইটিং আ বুক, তোমার কেন একটি বই লেখা উচিত হচ্ছে। এখানে তুমি খেয়াল করলে দেখবে শুধু এই হোয়াইটা এখানে নতুন, আর বাকি সবগুলাই আগেরটাই রয়ে গেছে। সব অক্সিলারি ভার্বের সামনে যদি ডাব্লিউএস কোশ্চেন দেওয়া হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন প্রশ্ন হয়ে যায়। যেমন তারপর আমি আরেকটা করতে পারি এখানে, সেটা হলো হোয়াই শুডেন্ট ইউ বি রাইটিং আ বুক, তোমার কেন একটি বই লেখা প্রয়োজন হচ্ছে না। হোয়াই শুডেন্ট ইউ বি রাইটিং আ বুক, তোমার কেন একটি বই লেখা উচিত হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত শুট নিয়ে আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।